মা বাবার সাথে ভালো আচরণ কর। মা বাবা যদি তোর উপরে বেজার হয়, আমি আল্লাহ বেজার। মা বাবা যদি তোর উপরে খুশি হয়, আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ জোরে কান। وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর রাসূল বলেন, সন্তানের উপরে মা বাবা যদি খুশি হয়, আল্লাহ তাআলা খুশি হয়। সন্তানের উপরে মা বাবা যদি বেজার হয়, কে বেজার হয়? আল্লাহ তাআলা বেজার হয়। ও মুসলমান ইমানদার, লক্ষ টাকা খরচ করে তুমি খানায় কাবা যাও, তোমার নিয়ত যদি সহি শুদ্ধ না হয়, তোমার হজ কবুল হবে না। তোমার টাকা যদি হালাল না হয়, তোমার হজ কিন্তু কবুল হবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূল বলে, মা মিন ওয়ালাদিন বাদি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। قال نعم الله أكبر وأطيب। আল্লাহর রাসূল বলেন, দয়া মায়ার নজরে যদি তোমার মা বাবার চেহারার দিকে দাও, মুহাব্বত দিয়া যদি মা বাবার চেহারার দিকে একবার তাকাও, কবুলিয়াত হজের সওয়াব আমল নামে দেওয়া হয়। বর্তমানে হজ করতে হইলে 7 লক্ষ টাকা লাগে। এই 7 লক্ষ টাকা দিয়ে তুমি হজ করিয়ে আসলা, এই হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর রাসূল বলে, পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, 7 লক্ষ টাকাও লাগবে না। মুহাব্বতের নজরটা যদি মায়ের চেহারার দিকে দাও, বাবার চেহারার দিকে দাও, তাহলে চেহারার দিকে নজর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুলিয়াত হজের সওয়াব আমলনামায় দিয়ে দেয়। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, বাবা তো আমার ঘরেই থাকে, মা তো আমার ঘরে, দৈনিক যদি 100 বার মায়ের চেহারার দিকে তাকায়, বাবা চেহারার দিকে মায়ের নজর তাকায়, 100টা কবুল হজের সওয়াব পাওয়া যাবে না? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ হ্যাঁ, 100 বার যদি মায়ের চেহারার দিকে মুহাব্বত দিয়া তাকাও, বাবার চেহারার দিকে মায়ের নজর তাকাও, 100টা কবুলিয়াত হজের সওয়াব আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে কান। ওরে মুসলমান ইমানদার, এই জন্য মায়ের সাথে ভালো আচরণ করো, মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকাও, বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকাও। ওরে মুসলমান, খেদমত করলে যে তুমি আখিরাতে জান্নাতের মেহমান হবা, এটা তো নিশ্চিত। তবে দুনিয়ার ভিতরও যদি তুমি মা বাবাকে খুশি করতে পারো, মা বাবার যদি খেদমত করতে পারো, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাই দিবেন। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয়, হাত তুলতে দেরি হয়, আরশে আজিমে দোয়া কবুল হইতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা সিরিয়ায় বসবাস করে। কোথায়? সিরিয়া না, ইরাকে বসবাস করে। তো শুনতে পাইল যে সিরিয়ার ভিতরে এমন একজন আল্লাহর ওলি আছে, আশ্চর্য মানুষ, যে দোয়া করলেই সাথে সাথে আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ কান। তো আল্লাহর বান্দা ইরাক থেকে রওনা হয়েছে। ওই আশ্চর্য মানুষ সিরিয়ায় যে বসবাস করে আল্লাহর ওলি, তার সাথে মুলাকাত করবে। অনেক বড় লম্বা সফর, প্লেন ছিল না, জাহাজ ছিল না, এইভাবে গাড়ি ছিল না, ভালো কোনো রাস্তাও ছিল না। বাহন হিসাবে একটা উট সে ভাড়া কইরা নিল। দীর্ঘদিন পথ চলতে চলতে সিরিয়ায় গিয়া হাজির হয়েছে। এমন গ্রামে হাজির হয়েছে যেই গ্রামের ভিতরে ওই আশ্চর্য মানুষ মুস্তাজাবুদ দাওয়াত বসবাস করে। সুবহানাল্লাহ। মানুষের কাছে জিজ্ঞাসা করে,
আমি ইরাক থেকে সফর করে এই সিরিয়ায় এসেছি। সিরিয়ায় নাকি একটা আশ্চর্য মানুষ আছে। কেমন আশ্চর্য মানুষ? হাত তুলতে দেরি হয়, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হইতে দেরি হয় না। ওই মানুষটা আমি দেখার জন্য এসেছি। আল্লাহর বান্দা বলে আমি তো। আল্লাহর বান্দা কি কাজ করে যে পুকুরে বিতা কোমর পর্যন্ত পানিতে নামিয়া সে দুইটা শুকরকে শ্যাম্পু দিয়া গোসল করাইতেছে? কাকে গোসল করায়? কথা কয় না। শুকর পালা হালাল না হারাম? শুকর পালা হালাল না হারাম? খাওয়া হালাল না হারাম? তো আল্লাহর বান্দা বলে যাকে তুমি ইরাক থেকে দেখার জন্য এসেছো আমি ওই আল্লাহর বান্দা মুস্তাজাবুদ দাওয়াত। তো ইরাকি ভাই মেজাজটা গরম করে ফেললো। তুমি আবার আশ্চর্য মানুষ কেমনে হও? তুমি আবার মুস্তাজাবুদ দাওয়াত কেমনে হও? তুমি তো শুকর পাল দিছো। আল্লাহর বান্দা বলে না না, দুইটা শুকর তুমি দেখতেছো, আসলে এই দুইটা শুকর না। এর একটা হলো আমার মা, আর একটা হলো আমার বাবা। কিভাবে শুকর আবার তোমার মা বাবা হয়? বলে আমার মা বাবা এমন অপরাধ করেছে যেই অপরাধের কারণে আমার আল্লাহ গুসা করিয়া আমার মা বাবাকে শুকর বানাই দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওরে মুসলমান ইমানদার, ওই মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর বান্দা বলে যদিও আমার মা বাবাকে আল্লাহ গজব দিয়া শুকর বানাই দিয়েছে, কিন্তু আমি তো জানি আমার মা আমার বাবা। এই আমার মা বাবা ভাবিয়া আমি এই মা বাবার খেদমত করি, তাদেরকে সুন্দরভাবে গোসল দাওয়াইয়া আবার গামছা দিয়া মা বাবার শরীরের পানি মুইসা আবার তেল লাগাইয়া দেই। আল্লাহ তাআলা এই খেদমতের বদৌলতে আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাই দিয়েছে। আল্লাহু আকবার, জোরে গান। ওরে ইরাকি ভাই, দুয়ার মাধ্যমে আল্লাহ আমাকে অনেক ধন সম্পদের মালিক বানাই দিছে। দুয়ার মাধ্যমে আমার মনের যত চাহিদা ছিল সব আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ, জোরে গান। ইরাকি ভাই বলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলেই যদি তোমার দোয়া কবুল হয়, তোমার মা বাবার জন্য কেন দোয়া করো না? তোমার মা বাবাকেও যেন আল্লাহ মানুষ বানায় দেয়। তো মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর বান্দা বলে আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন নাই। আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন নাই। সৃষ্টির বিরুদ্ধে দোয়া করা যাবে না। জমিন এখন দোয়া কইরা আমরা স্বর্ণ বানাইতে পারবো না, কতক্ষণ ঠিক কিনা? আসমান দোয়া করিয়া নিচে নামাইতে পারবো না। সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন নাই, কতক্ষণ ঠিক কিনা? আসেনি? দুই বন্ধু মিলে শুনছে যে শবে বরাতের রাতে দোয়া কবুল হয়। হুজুরেরা দোয়া করে না? এ বয়ান করে হুজুরেরা। শবে বরাতের রাতে কি হয়? দোয়া কবুল হয়। দুইজন বন্ধু এক হয়ে গেছে, কিরে আজকে তো শবে বরাতের রাত, ইচ্ছা মতো নামাজ পড়ব, আজকে যেহেতু দোয়া কবুল হয়, দুইটা বড় বড় মাটির চাকা নিয়া সামনে রাখিয়া একটা রুমাল উপরে রাখবো আর একটা রুমাল দিয়া ঢেকে রাখবো। এরপরে সারা রাত সামনে মাটির চাকা দুইটা নিয়া মোনাজাত দরিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ, এই মাটির চাকা দুইটাকে তুমি স্বর্ণের টুকরা বানাইয়া দাও। যদি দুইটা মাটির চাকা স্বর্ণের টুকরা হইয়া যায়, সারা জীবন আর কোনো কাজ করা লাগবে না, এই দুইটা চাকা বিক্রি কইরা খাইতে পারবো। কথা হয় না? তো একটা রুমাল বিছাইয়া দুইটা মাটির চাকা বড় বড় রাখছে, আর একটা রুমাল দিয়ে ঢাইকে রাখছে। এবারে মোনাজাত ধইরা কাটতেছেন না। তোমার তো সব ক্ষমতা আছে, দিনকে রাত বানাও, রাতকে দিন বানাও, কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে। মুর্দাকে তুমি জিন্দা বানাইতে পারো, জিন্দাকে তুমি মরা বানাইতে পারো। এ ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ তোমার কাছে আমরা দুই বন্ধু দোয়া করতেছি, বেশি কিছু চাইলাম না। এই যে মাটির দুইটা চাকা আছে, মাটির চাকা দুইটা তুমি আমাদেরকে স্বর্ণের টুকরা বানাইয়া দাও। রাত যতই শেষের দিকে আছে, দোয়ার জোশ ততই বাড়তে থাকে।
সকালবেলা তো কি পাবো? স্বর্ণের চাকা পাইব, স্বর্ণের টুকরা। খিসিয়া দোয়া করতেছে, ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় করেছে। নামাজ কইরা বলে, দোস্ত তুই ধর এক মাথা, আমি ধরি আর এক মাথা, সমান সমানে ধর। আস্তে আস্তে উঠেছে, উঠে দেখে যেই মাটির চাকা, সেই মাটির চাকাই রয়ে গেল। মেজাজটা বড় গরম। মসজিদের ইমাম সাহেব তো আজকে রাত্রে বয়ান করলো, এই রাতে নাকি দোয়া কবুল হয়। চোখের পানি ফালাইয়া দোয়া করলাম, ওই মাটির চাকা তো স্বর্ণে পরিণত হইল না। ইমাম সাহেবকে গাইলাইতেছে, হুজুরকে গালি দেয়, হুজুরা শুধু পরের বাড়ি খায় আর মিথ্যা বানোয়াট কথা কয়। জোরে কর নাউজুবিল্লাহ। তো একজন আল্লাহওয়ালা মানুষ যে আলেমের সোহবাতে থাকে, এ রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে দুই বন্ধু হাঁটু মাথায় ঝিমাইতেছে। হাঁটু মাথা ঝিমানি বোঝেন? মাথা হাঁটুর উপরে দিয়া বৈশা বৈশা ঝিমাইতেছে আর গুনগুন করে কাঁদতেছে আর হুজুরদেরকে গাইল নিতেছে। ওই হুজুরদেরকে গাইলেস কেন? হুজুরদেরকে গাইলে আপনাদের মেজাজ গরম হয়নি? কথা কয় না হয়? তাহলে মনে করবেন ইমান চাঙ্গা আছে। কেউ তো হুজুরদেরকে বাস দিতে পারলে বড় খুশি হয়। এরম মার্কা কিছু মুসলমান আছে না, হুজুরদেরকে কি দিতে পারলে, বাস দিতে পারলে খুশি হয়, আছে না? নাই? আমরা কি বাস দেওয়ার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, আমরা বিপক্ষে আবার পক্ষে। জিন্দা থাকতে বিপক্ষে, মরলে পক্ষে। কথা কয় না? মরলে বাস দিবেন না? কবরে বাস না দিলে থাকবো কেমনে? বাস দেওয়া লাগবে তো, জিন্দা থাকলে না মরলে। মারা গেলে আল্লাহু আকবার। তো আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে। এই আলেমদেরকে গালি দাও কেন? বলে হুজুরে রাতের বেলা মসজিদে বয়ান করেছে, এই রাতে নাকি আল্লাহ দোয়া কবুল কইরে নাই। দুইটা বন্ধু সারা রাত ঘুমাইলাম না, আল্লাহর কাছে কত কাগতি মিনতি কইরা দোয়া করলাম যে আল্লাহ দুইটা মাটির চাকা রাখলাম, স্বর্ণের টুকরা বানাইয়া দাও। সারা দোয়া করার পর যেই মাটির চাকা, এখনো সেই মাটির চাকা কই? আমাদের দোয়া তো কবুল হইল না। হুজুরা মিথ্যা কথা কয়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা বলে, ও দুই বন্ধু শোনো, আল্লাহ তোমাদেরকে পছন্দ করেছেন, এই জন্য মাটির চাকাকে স্বর্ণের চাকা বানায় নাই। কিভাবে পছন্দ করে? আল্লাহর বান্দা তখন বুঝায়, এই যে দুইটা মাটির চাকা নিয়া তোমরা সারা রাত এখানে দোয়া করলা, কান্নাকাটি করলা, সকালবেলা যদি দেখতা তোমার এই মাটির চাকাগুলো স্বর্ণে পরিণত হয়ে গেছে, ভাগ বাটা নিয়ে তোমাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হইতো। দ্বন্দ্ব করতে করতে গিয়া মারামারি শুরু হইতো। একজনে আর একজনের মাথার উপরে বাড়িটা, বাড়ির আঘাত সহ্য করতে না পারে একজন ডেড বডি হয়ে যাইতো, মইরা যাইত। বিচারকের কাছে যখন বিচার যাইত, আর একজনকে ফাঁসির কাছে ঝুলাইতো। দুই বান্দাই দুনিয়া হতে বিদায় হয়ে যাইতা। কতক্ষণ ঠিক কিনা? তো আল্লাহ তাআলা ওখান থেকে হেফাজত করেছে। আল্লাহ সৃষ্টির ভিতরে পরিবর্তন নাই। আল্লাহ তাআলা মাটির চাকা মাটি রেখেছেন। তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই জন্য স্বর্ণের টুকরা বানাই দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে কন। এরা কি ভাই বলে? ভাই আপনি বলেছেন আপনি নাকি মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। তো এই মা বাবার জন্য দোয়া করিয়া মানুষ কেন বানাইতে পারেন না? আল্লাহর বান্দা বলে, না না, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন নাই। আমি জানি এটা আমার মা, এটা আমার বাবা, যদিও তাদেরকে শুকরের মতো দেখা যায়। এই মা আর বাবা দুইজনকে খেদমত করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাই দিছে। যা আমি দোয়া করি আল্লাহ তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তানকে বদদুয়া দেয় তাও কাজে লেগে যায়। মা বাবা যদি সন্তানকে দোয়া করে দেয় তাও কাজে লেগে যায়। দোয়া করলো সন্তানের উপকার, বদদুয়া করলো সন্তানের ক্ষতি। মা বাবার কিছুই হয় না, ঠিক কিনা? হক দুই প্রকার। হক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আরটা হলো হকুল ইবাদ, বান্দার হক। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক।
আল্লাহর হক, আল্লাহ যেমন বড়, আল্লাহর হকও তেমন বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহ তাআলার দয়া মায়াও তেমন বড়। কথাখান ঠিক কি না? এই জন্য আল্লাহর হক যদি কেহ নষ্ট করে দেয়, তো খাঁটি অন্তরে যদি তওবা করে, অনুশোচনা অনুতপ্ত হয়ে দুফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তো আল্লাহ তাআলা ওই বান্দাবান্দিকে মাফ করে দেন। আল্লাহ বড়, আল্লাহর হক বড়, আল্লাহর দয়া মায়াও বেশি না কম? বেশি। বান্দা ছোট, বান্দার অন্তরও ছোট, বান্দার দয়া মায়াও কম। আল্লাহর তুলনায় বান্দার দয়া মায়া কম না বেশি? কম। এই জন্য বান্দার হক যদি কেউ নষ্ট করে, তো ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করে, ততক্ষণ পর্যন্ত কে মাফ করে না? আল্লাহ মাফ করে না। বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হয়, আল্লাহর হক আল্লাহর কাছ থেকে মাফ নিতে হয়। কথা বোঝেন নাই? তো বান্দার হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক। কার হক? আরো জোরে কন। এই মা বাবার হক, মা বাবার খেদমত সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহর হক মানা যেমন ফরজ, মা বাবার হক মানাও তেমন ফরজ। আল্লাহর হক, আল্লাহর বিধান মানা যেমন ফরজ, মা বাবার হুকুম মানাও তেমন ফরজ। এই জন্য আল্লাহ তাআলা দুইটা কথা একই আয়াতে পাশাপাশি বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এটা আল্লাহর হক যে রব ফয়সালা দিয়েছেন, দুনিয়ার সব মানুষদেরকে জানিয়ে দাও যে ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর। এ আল্লাহর হকের কথা বললেন। পাশাপাশি আরেকটা হক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। কার সাথে? কার সাথে? আপনার একটু দূরে দূরে না বসে একটু কাছাকাছি আসলে ভালো হয়, একটু জমে জমে বসে, তাহলে মনোযোগ ভালো হবে। আসেন একটু কাছাকাছি আসেন সবাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এই বিধানটা কার? বিধানটা কার? আল্লাহর। মা বাবার সাথে ভালো আচরণ করার বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? মা বাবার সাথে ভালো আচরণ কেন করব? এই জন্য করব যে মা বাবা যদি মাধ্যম না হতো তাহলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না। কতক্ষণ ঠিক কিনা? সব কিছুর খালেক কে? সব কিছুর খালেক কে? খালেক মানে সৃষ্টিকর্তা। সব কিছুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো আল্লাহ তো মানুষ বানাইয়া আসমান থেকেও ফালাইতে পারত। কথা কয় না? হ্যাঁ, আল্লাহর এটা সুন্নাত না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আম আকাশ থেকে ফালাইতে পারতো কিনা? কাঁঠাল আকাশ থেকে ফালাইতে পারতো কিনা? পারতো। এই ক্ষমতা আল্লাহর আছে। এটা কি আমাদের জন্য কল্যাণ হইতো নাকি অকল্যাণ হইতো? একটা কাঁঠাল এই আসমান থেকে যদি পড়তো, আর আল্লাহ না করুক যদি আমি পাগলের মাথার উপরে পড়তো, কথা কয় না? জাগাত বেরেক, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহর নিজাম হলো আমি গাছের মাধ্যমে ফল দিব, আমি মা বাবার মাধ্যমে সন্তান দিব। কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। এই জন্য মা বাবা যদি মাধ্যম না হতো তাহলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না। আবার দুনিয়াতে এসেছি, কিন্তু মা বাবা নিঃস্বার্থ ভালোবাসা যদি না পাইতাম তাহলেও আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। কথা কান ঠিক কি? আরো জোরে কান।
মা বাবার ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসার তুলনা হতে পারে না। প্রত্যেকটা ভালোবাসার ভিতরে কোনো না কোনো দিক দিয়ে স্বার্থ থাকে, আর মা বাবার ভালোবাসার ভিতরে কি নাই? স্বার্থ নাই। প্রশ্ন করতে পারেন, মা বাবা সন্তানকে লালন পালন করে, শিক্ষিত বানায়, বড় বানায়, কেন? বড় বড় চাকরি করবে, হ্যাঁ, মা বাবাকে কামাই করে খাওয়াবে, এই জন্য মা বাবা সন্তানকে ভালোবাসে। হ্যাঁ, আপনার কথা মেনে নিলাম। তো যেই সন্তান প্রতিবন্ধী হয়ে দুনিয়াতে আসে, কি হয়ে আসে? প্রতিবন্ধী সন্তান আপনারা দেখছেন নি কেউ? হ্যাঁ, একটা প্রতিবন্ধী সন্তান পালতে যে কত কষ্ট, তাদের মর্জি থাকে বেশি, তাদের মেজাজ থাকে খুব চড়া। একে যে পারলো, একে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হবে? কিছুই হবে না। তো এরে যে লালন পালন করে কোন স্বার্থে? কথা কয় না। কোনো স্বার্থ নাই, নেই স্বার্থে। কোন স্বার্থে? নেই স্বার্থে। দুনিয়াতে ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থের জন্য, এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবাসে স্বার্থের জন্য। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মা বাবা সন্তানকে যে ভালোবাসে, এর ভিতরে কোনো স্বার্থ থাকে না। নিঃস্বার্থভাবে সন্তানকে মা বাবা ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? ভাই ভাইয়ের ভিতরে যেই ভালোবাসা, এই স্বার্থের জন্য ভালোবাসা, স্বার্থ যখন শেষ হয়ে যায়, ভালোবাসার ভিতরে ফাটল ধরে। ঠিক কিনা কন? এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবাসে স্বার্থের টানে, স্বার্থের ভিতরে যখন আঘাত লাগে, তখন এক বন্ধু আর এক বন্ধুকে জবাব দেয়। আছে না নাই? এমনকি সন্তানও মাকে বাবাকে ভালোবাসে স্বার্থের টানে। ওই সন্তানের স্বার্থে যখন মা বাবা আঘাত দেয়, তখন ওই সন্তান মা বাবাকেও জবাব দেয়। প্রমাণ আছে না নাই? ওই যে ঐশী নামের মেয়ে, স্বার্থে আঘাত লাগার কারণে মাকে জবাই দিল, বাবাকে জবাই দিয়া দুনিয়া হাতে বিদায় করে দিল। দলিল আছে না নাই? কিন্তু সন্তানকে মা বাবা ভালোবাসে, কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে ভালোবাসে। কত মানুষ আছে, হুজুর আমার মা অসুস্থ বিছনায় পড়ে গেছে, আমার বাবা অসুস্থ বিছনায় পড়ে গেছে, হুজুর একটু দোয়া কইরা দেন, আমার মা যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, বাবা যেন সুস্থ হয়ে যায়। হুজুর আর যদি তাদের হায়াত না থাকে, দুনিয়া হতে যেন ঈমানের সাথে আল্লাহ নিয়ে নেন। কিন্তু সারা বাংলায় তো আল্লাহ ঘুরায়, আজ পর্যন্ত কোনো মা বাবা আমাদের কাছে দোয়ার জন্য আসে নাই। হুজুর আমার একটা সন্তান প্যারালাইসিস হয়ে গেছে, আমার একটা সন্তান প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছে, হুজুর একটু দোয়া করে দেন, সন্তান যেন সুস্থ হয়ে যায়। আর যদি সুস্থ নাই হয়, তাহলে আল্লাহ যেন দুনিয়া হতে নিয়ে নেয়। এমন কোনো মা বাবা আজ পর্যন্ত কোনো হুজুরের সাথে দোয়া চায়? কথা কয় না? দোয়া চায় নাই। কেন চাই নাই? সন্তান দুনিয়া হতে বিদায় হয়ে যাবে, সন্তান মারা যাবে, এই কথাটা মা কল্পনা তো আনতে পারে না। সুবহানাল্লাহ জোরে কোন। এর কারণ হলো এই সন্তানের জন্য মা বাবা অনেক কষ্ট করেছেন, করছে কি করে নাই? আরো জোরে কোন। এরে মুসলমান ইমানদার, সন্তান যখন মা গর্ভে ধারণ করে, তখন থেকে মায়ের কষ্ট শুরু হয়। কেমন কষ্ট? সন্তান যখন মা গর্ভে ধারণ করে, মায়ের খানা লোপ পেয়ে যায়, মা খানা খেয়ে পেটে রাখতে পারে না। ঘরের ভিতরে মা খানা খায়, আর বারান্দায় গিয়া উঠানে গিয়া মা বমি করিয়া খানা ফালাইয়া দেয়। দেখছেন কি দেখেন নাই?
মায়ের পেটের ভিতরে যেন একটা বাঁধ পড়ে যায়, মা খানা খেয়ে হজম করতে পারে না। এই যে কত কষ্ট, মা সারা দুনিয়ায় আর কেউ বুঝে না। কথা কন ঠিক কিনা? মা যখন সন্তান গর্ভে ধারণ করে, মায়ের অন্তরের ভিতরে তখন ভয় কাজ করতে থাকে। কিসের ভয়? এই সন্তান তো আমার পেটের ভিতরে আস্তে আস্তে বড় হইতে থাকবে। জিন্দা একটা মানুষের ভিতরে আর একটা জিন্দা মানুষ থাকা যে কত কষ্ট, এটা মা সারা দুনিয়া কেউ বুঝি না। এরে ২৫০০ যুবক ভাই, তোমাকে আমাকে আমার মা পেটের ভিতরে ধারণ করিয়া মার দাঁড়াই থাকতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, শুইতে কষ্ট হয়। কথা কন ঠিক কিনা? রাতের বেলা ঘুমাতে গিয়েও মায়ের কষ্ট হয়। কথা কন ঠিক কিনা? এই সন্তান যখন মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, খাবার উপযুক্ত হয়ে যায়, মায়ের পেটের ভিতরে হোটেল নাই, রেস্টুরেন্ট নাই, দোকান নাই, খাবারের কোনো ব্যবস্থা আছে কি নাই? নাই নাই। মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে কিভাবে মায়ের পেটের ভিতরে খানা খাওয়াইলেন? মায়ের মাসিকটা আল্লাহ বন্ধ করিয়ে দিলেন। ওই মাসিকের সাথে তোমার নাভির সাথে একটা পাইপ লাগাই দিছে। নাপাক রক্তটা তোমাকে আমাকে মায়ের পেটে আল্লাহ খাওয়াইয়া মায়ের পেটের ভিতরে তোমাকে আমাকে বড় বানাইছেন। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন। এ ভাই, দুনিয়ার ভিতরে যত খাবার আছে, শক্ত খাবার হোক আর তরল খাবার হোক, শক্ত খাবার হোক আর তরল খাবার হোক, সব খানা তো মুখ দিয়া খাই। কথা কন ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে যখন আমি খানা খাওয়ার উপযুক্ত হয়েছিলাম, আমার এই হাত ছিল কিনা? আমার হাত ছিল, আমার পা ছিল, আমার চক্ষু ছিল, আমার জবান ছিল, মুখ ছিল কি ছিল না? মুখ ছিল। এরপর কেন আমার মায়ের পেটের ভিতরে নাভির মাধ্যমে আমাকে খানা খাওয়াইলেন? এর কারণ হইল, মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ যে খানাটা আমাকে খাওয়াইছে, ওই খানাটা হালাল নাকি হারাম? আরো জোরে কন। ওই খানাটা হলো হারাম। হারাম খাবারটা আমার জবান দিয়ে আমার আল্লাহ খাওয়ান নাই। কেন এই জবান দিয়া হারাম খানাটা খাওয়ান নাই? আমার আল্লাহ বলে, রে বান্দা, দুনিয়াতে গিয়ে এই জবানটা দিয়া আমি আল্লাহর জিকির করবে। আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর নামও পবিত্র। আমি আল্লাহর পবিত্র নামটা তুই এই পবিত্র জবান দিয়া জিকির করবে। এই জন্য আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে নাপাক খানা তোর জবানটা দিয়ে আমি খাওয়াই নাই। সুবহানাল্লাহ কান। কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান, যেই আল্লাহ মায়ের পেটের ভিতরে আমার জবানকে হেফাজত করেছেন নাপাক খাবার থেকে, এমন কপাল পোড়া মুসলমান দুনিয়াতে আসার পর এই জবানটা দিয়া নাপাক খাবার আমরা খাই কি খাই না? ঘুষের প্রচলন ২৫০০ আছে না নাই? সুদের প্রচলনে ২৫০০ আছে না নাই? আরো জোরে কন। এই জবানটা দিয়া মিথ্যা কথা বলিয়া জবানকে নাপাক বানায় ফেললাম। এই জবানটা দিয়া গিবত শিকায়ত করিয়া জবানটাকে নাপাক বানিয়ে ফেললাম। এই জবানটা দিয়া আর একজনকে গালি দিয়া জবানকে নাপাক বানিয়ে ফেললাম। কত আফসোসের কথা, যেই মায়ের পেটের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, একমাত্র নাপাক খাবার, ওই খাবারটা আল্লাহ এই জবানটা দিয়া খাবার নেই রে বান্দা। দুনিয়াতে গিয়ে এই জবানটা দিয়া আমি আল্লাহর জিকির করবি।
এই জন্য আমি আল্লাহ জবানটাকে পবিত্র রাখলাম। কথা কন ঠিক কিনা? আজকে আমাদের এই জবানের ভিতরে আল্লাহ তাআলার জিকির নাই, গীবত শিকায়েত আছে, মিথ্যা কথা আছে, গালাগালি আছে, আছে কি নাই? ওরে মুসলমান ইমানদার, সন্তান মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়, মায়ের রক্ত খায়, মায়ের ক্যালসিয়াম খায়, আর মা জননী আস্তে আস্তে দুর্বল হয়, নিস্তেজ হয়। সন্তান মায়ের পেটের ভিতরে যতই বড় হয়, মায়ের দুশ্চিন্তা ততই বাড়তে থাকে। কিসের দুশ্চিন্তা? মা ভাবতে থাকে এই সন্তান তো একদিন আমার প্রসব করতে হবে। সন্তান প্রসব করা যে কত কষ্ট, মা সারা দুনিয়া আর কেউ বোঝে না। কথা কন ঠিক কিনা? এই জন্যই আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া মাদাআতুহু কুরহা। আমি আল্লাহ মানুষদেরকে জোর নির্দেশ দিয়েছি, ও মানুষের দল, মা বাবার সাথে ভালো আচরণ করো। কেন তুমি মা বাবার সাথে ভালো আচরণ করবা? তোমার মা কষ্ট সহ্য করিয়া তোমাকে গর্ভের ভিতরে ধারণ করেছে। তোমার মা কষ্ট সহ্য করিয়া তোমাকে প্রসব করেছে। তোমার মা কষ্ট সহ্য করিয়া তোমাকে 2টা বছর দুধ পান করাইছে। কথা কন ঠিক কিনা? এই জন্য তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বলেন, তোমার বাবা, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করে, এরপরে কার? বলে, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করে, এরপরে কার? বলে, তোমার মায়ের। কয়বার হলো? 3 বার। আবার জিজ্ঞাসা করে পয়গম্বর, খেদমত করব কার? পয়গম্বর এবার বলে, তোমার বাবার। এর কারণ হলো মা এমন 3টা কষ্ট সহ্য করি নেয়, যেই 3টা কষ্ট বাবায় মোটেও করে না। ঠিক কিনা? 9 মাস 10 মাস সন্তান পেটের ভিতরে ধারণ করে কে? মা। এরপরে প্রসব, জন্ম, সন্তান দেয় কে? মা। 2টা বছর দুধ পান করায় কে? এই 3টা কষ্ট বাবায় মোটেও করে না। এই জন্য নবী বলেন, খেদমত করো তোমার মায়ের, খেদমত করো তোমার মায়ের, খেদমত করো তোমার মায়ের। 4র্থবার বললেন, খেদমত করো তোমার বাবার। মায়ের হক কয় গুণ বেশি? কথা কয় না? 3 গুণ বেশি। ওরে মুসলমান, সন্তান মায়ের পেটে যতই বড় হয়, মায়ের দুশ্চিন্তা ততই বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? এই সন্তান তো একদিন বড় হয়ে যাবে, সন্তানকে আমার জন্ম দিতে হবে, প্রসব করতে হবে। সন্তান প্রসব করা এত কষ্ট, মা সারা দুনিয়ায় আর কেউ বোঝে না। সন্তান যখন জন্ম দেওয়ার সময় হয়, জনম দুঃখিনী মা বান্ধবীদের কাছে গিয়ে বলে, রে বান্ধবীদের দল, দীর্ঘদিন তোদের সাথে হাসি তামাশা গল্প গুজব করেছি, আমার সন্তান সম্ভাবনা জানি না, এই সন্তান জন্ম দিতে গিয়া জীবিত থাকবো নাকি দুনিয়া হতে বিদায় হয়ে যাব। বান্ধবীরা, দুনিয়া হতে যদি বিদায় হয়ে যায়, তোরা আমাকে ক্ষমা কইরা দে। বান্ধবীদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, মা বাবা ভাই বোনদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। সর্বশেষ গভীর রাত ঘুম থেকে জেগে স্বামীর পা 2টা জড়ায়া ধরিয়া বলে, স্বামী আমার, দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করেছি,
তোমার খেদমত আমি ঠিক মতো করতে পারি না, তোমার সংসার আমি ঠিক মতো পরিচালনা করতে পারি নাই। এই স্বামী আমার সন্তান সম্ভাবনা জানি না, এই সন্তান প্রসব করতে গিয়ে আমি জীবিত থাকবো নাকি মরে যাব। এর স্বামী যদি মরিয়া যায় তুমি আমাকে ক্ষমা করে দাও। স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যখন মা সন্তান জন্ম দিতে যায়, প্রসব বেদনা যখন শুরু হয়, প্রসব বেদনা এত কষ্ট সহ্য করার মতো না। তাই তো অনেক মা সন্তান প্রসব করতে গিয়া চিৎকার দেয়, বেহুশ হইয়া যায়। অনেক মা তো পাগল নিয়েও হয়ে যায়। কষ্ট যখন সহ্য করতে পারি না, সন্তান সম্ভাবনা পেটের ভিতরে বেদনা শুরু হয়, মা গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে বিছানায়। ডাইকা বলে, বন্ধুরা রে কে কোথায় আসো, একটা চাকু হাতে দে। কষ্ট আর সহ্য করতে পারি না, কল্লাটা কাটিয়া দেহ থেকে আলাদা কইরা দে। আল্লাহু আকবার কর। মা কষ্ট সহ্য করতে না পেরে মা বেহুশ হইয়া যায়। অনেক কষ্ট স্বীকার করার পর যখন সন্তান দুনিয়াতে সে ওয়া ওয়া বলে একটা আওয়াজ দেয়, এই সন্তানের কান্নার আওয়াজটা যখন মায়ের কানে পৌঁছে যায়, বেহুশ মা সাথে সাথে হুঁশ ফিরে পায়। জনম দুঃখিনী মা তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, বান্ধবীরা কে কোথায়, আমার কলিজার টুকরাকে আমার বুকে উঠাইয়া দাও। বান্ধবীরা বলে, এরি আল্লাহর বান্দি, কিছুক্ষণ আগে তো একটা চাকু চেয়েছিলা, কল্লাটা কাটিয়া দেহ থেকে আলাদা কইরে দিবা, এখন আবার ওই সন্তানকে কেন তুমি বুকে চাও? জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, এ বান্ধবীরা তোরা বুঝবি না, আমার এই ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ যখন আমার কানে পৌঁছে যায়, আমি মা অতীতের সব দুঃখ কষ্ট গুলো ভুলে যাই। খেদমতি মা দরপে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেকো নাম। খেদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। আল্লাহু আকবার জোরে কান। ও মুসলমান ইমানদার, এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ কর। মা বাবা যদি তোর উপরে বেজার হয়, আমি আল্লাহ বেজার। মা বাবা যদি তোর উপরে খুশি হয়, আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ জোরে কান। وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর রাসূল বলেন, সন্তানের উপরে মা বাবা যদি খুশি হয়, আল্লাহ তাআলা খুশি হয়। সন্তানের উপরে মা বাবা যদি বেজার হয়, কে বেজার হয়? আল্লাহ তাআলা বেজার হয়। এই জন্য আমরা মা বাবার সাথে ভালো আচরণ করব ইনশাআল্লাহ। কান মা বাবার সাথে ভালো আচরণ করব, মা বাবাকে খুশি রাখবো ইনশাআল্লাহ জোরে কান। ও মুসলমান ইমানদার, লক্ষ টাকা খরচ করে তুমি খানায় কাবা যাও, তোমার নিয়ত যদি সহি শুদ্ধ না হয়, তোমার হজ কবুল হবে না। তোমার টাকা যদি হালাল না হয়, তোমার হজ কিন্তু কবুল হবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূল বলে, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমা
ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা قال نعم الله أكبر وأطيب আল্লাহর রাসূল বলেন দয়া মায়ার নজরে যদি তোমার মা বাবার চেহারার দিকে দাও, মুহাব্বত দিয়া যদি মা বাবার চেহারার দিকে একবার তাকাও, কবুলিয়াত হজের সওয়াব আমল নামে দেওয়া হয়। বর্তমানে হজ করতে হইলে 7 লক্ষ টাকা লাগে। এই 7 লক্ষ টাকা দিয়ে তুমি হজ করিয়ে আসলা, এই হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর রাসূল বলে 5 ফুট লাগবে না, ভিসা লাগবে না, 7 লক্ষ টাকাও লাগবে না। মুহাব্বতের নজরটা যদি মায়ের চেহারার দিকে দাও, বাবার চেহারার দিকে দাও, তাহলে চেহারার দিকে নজর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুলিয়াত হজের সওয়াব আমল নামায় দিয়ে দেয়। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, বাবা তো আমার ঘরেই থাকে, মা তো আমার ঘরে, দৈনিক যদি 100 বার মায়ের চেহারার দিকে তাকায়, বাবা চেহারার দিকে মায়ের নজর তাকায়, 100টা কবুল হজের সওয়াব পাওয়া যাবে না? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ হ্যাঁ, 100 বার যদি মায়ের চেহারার দিকে মুহাব্বত দিয়া তাকাও, বাবার চেহারার দিকে মায়ের নজর তাকাও, 100টা কবুলিয়াত হজের সওয়াব আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। সরকার ওরে মুসলমান ইমানদার, এই জন্য মার সাথে ভালো আচরণ করো, মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকাও, বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকাও। মা আর বাবা হলো তোমার আমার জন্য দাও আর তরমুজের মতো। কিসের মতো? দাও আর তরমুজ। দাও বুঝেননি আপনারা? 2500 মুসলমানে কি করেন? দাওই বলেন। দাও আর তরমুজের মতো। দাও যদি তরমুজের উপরে রাখেন, দাও কাটবে না, তরমুজ কাটবে? কথা কয় না? আবার দাও যদি নিচে রাখেন, তরমুজ যদি উপরে রাখেন, দাও কাটবে না, তরমুজ কাটবে? কথা কয় না? দাও উপরে রাখেন আর নিচে রাখেন, ক্ষতিগ্রস্ত কে হবে? তরমুজ হবে। মা বাবা আর সন্তানের উদাহরণ হলো দাও আর তরমুজের মতো। সন্তান হলো তরমুজ, মা বাবা হলো দাও আর বটি। কথা কন ঠিক কিনা? মাকে খুশি রাখবা, জান্নাতের মেহমান হয়ে যাইবা। মাকে বেজার করবা, জাহান্নামের মেহমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। কার খেদমত করব? মা বাবার খেদমত করব। ওরে মুসলমান, খেদমত করলে যে তুমি আখিরাতে জান্নাতের মেহমান হবা এটা তো নিশ্চিত। তবে দুনিয়ার ভিতরও যদি তুমি মা বাবাকে খুশি করতে পারো, মা বাবার যদি খেদমত করতে পারো, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাই দিবেন। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় হাত তুলতে দেরি হয়, আরশে আজিমে দোয়া কবুল হইতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা সিরিয়ায় বসবাস করে। কোথায়? সিরিয়া না, ইরাকে বসবাস করে। তো শুনতে পাইল যে সিরিয়ার ভিতরে এমন একজন আল্লাহর ওলি আছে, আশ্চর্য মানুষ, যে দোয়া করলি সাথে সাথে আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা ইরাক থেকে রওনা হয়েছে। ওই আশ্চর্য মানুষ সিরিয়ায় যে বসবাস করে আল্লাহর ওলি, তার সাথে মুলাকাত করবে। অনেক বড় লম্বা সফর। প্লেন ছিল না, জাহাজ ছিল না, এইভাবে গাড়ি ছিল না, ভালো কোনো রাস্তাও ছিল না। বাহন হিসাবে একটা উট সে ভাড়া কইরা নিল। দীর্ঘদিন পথ চলতে চলতে সিরিয়ায় গিয়া হাজির হয়েছে। এমন গ্রামে হাজির হয়েছে যেই গ্রামের ভিতরে ওই আশ্চর্য মানুষ মুস্তাজাবুদ দাওয়াত বসবাস করে। সুবহানাল্লাহ। মানুষের কাছে জিজ্ঞাসা করে, আমি ইরাক থেকে সফর করে এই সিরিয়ায় এসেছি, সিরিয়ায় নাকি একটা আশ্চর্য মানুষ আছে। কেমন আশ্চর্য মানুষ?
হাত তুলতে দেরি হয়, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হইতে দেরি হয় না। ওই মানুষটা আমি দেখার জন্য এসেছি। আল্লাহর বান্দা বলে আমি তো। আল্লাহর বান্দা কি কাজ করে যে পুকুরে বিতা কোমর পর্যন্ত পানিতে নামিয়া সে দুইটা শুকরকে শ্যাম্পু দিয়া গোসল করাইতেছে? কাকে গোসল করায়? কথা কয় না। শুকর পালা হালাল না হারাম? শুকর পালা হালাল না হারাম? খাওয়া হালাল না হারাম? তো আল্লাহর বান্দা বলে যাকে তুমি ইরাক থেকে দেখার জন্য এসেছো আমি ওই আল্লাহর বান্দা মুস্তাজাবুদ দাওয়াত। তো ইরাকি ভাই মেজাজটা গরম করে ফেললো, তুমি আবার আশ্চর্য মানুষ কেমনে হও? তুমি আবার মুস্তাজাবুদ দাওয়াত কেমনে হও? তুমি তো শুকর বলতেছো। আল্লাহর বান্দা বলে না না, দুইটা শুকর তুমি দেখতেছো, আসলে এই দুইটা শুকর না। একটা হলো আমার মা, আরেকটা হলো আমার বাবা। কিভাবে শুকর আবার তোমার মা বাবা হয়? বলে আমার মা বাবা এমন অপরাধ করেছে যেই অপরাধের কারণে আমার আল্লাহ গুসা করিয়া আমার মা বাবাকে শুকর বানাই দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওরে মুসলমান ইমানদার, ওই মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর বান্দা বলে যদিও আমার মা বাবাকে আল্লাহ গজব দিয়া শুকর বানাই দিয়েছে, কিন্তু আমি তো জানি আমার মা আমার বাবা। এই আমার মা বাবা ভাবিয়া আমি এই মা বাবার খেদমত করি, তাদেরকে সুন্দরভাবে গোসল দাওয়াইয়া আবার গামছা দিয়া মা বাবার শরীরের পানি মুইসা আবার তেল লাগাইয়া দেই। আল্লাহ তাআলা এই খেদমতের বদৌলতে আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাই দিয়েছে। আল্লাহু আকবার, জোরে গান। ওরে ইরাকি ভাই, দোয়ার মাধ্যমে আল্লাহ আমাকে অনেক ধন সম্পদের মালিক বানাই দিছে। দোয়ার মাধ্যমে আমার মনের যত চাহিদা ছিল সব আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ, জোরে গান। ইরাকি ভাই বলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলেই যদি তোমার দোয়া কবুল হয়, তোমার মা বাবার জন্য কেন দোয়া করো না? তোমার মা বাবাকেও যেন আল্লাহ মানুষ বানায় দেয়। তো মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর বান্দা বলে আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন নাই। আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন নাই। সৃষ্টির বিরুদ্ধে দোয়া করা যাবে না। জমিন এখন দোয়া কইরা আমরা স্বর্ণ বানাইতে পারবো না, কতক্ষণ ঠিক কিনা? আসমান দোয়া করিয়া নিচে নামাইতে পারবো না। সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন নাই, কতক্ষণ ঠিক কিনা? আসেনি? দুই বন্ধু মিলে শুনছে যে শবে বরাতের রাতে দোয়া কবুল হয়। হুজুরেরা দোয়া করে না? এ বয়ান করে হুজুরেরা। শবে বরাতের রাতে কি হয়? দোয়া কবুল হয়। দুইজন বন্ধু এক হয়ে গেছে, কিরে আজকে তো শবে বরাতের রাত, ইচ্ছা মতো নামাজ পড়ব, আজকে যেহেতু দোয়া কবুল হয়, দুইটা বড় বড় মাটির চাকা নিয়া সামনে রাখিয়া একটা রুমাল উপরে রাখবো আর একটা রুমাল দিয়া ঢেকে রাখবো। এরপরে সারা রাত সামনে মাটির চাকা দুইটা নিয়া মোনাজাত দরিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ, এই মাটির চাকা দুইটাকে তুমি স্বর্ণের টুকরা বানাইয়া দাও। যদি দুইটা মাটির চাকা স্বর্ণের টুকরা হইয়া যায়, সারা জীবন আর কোনো কাজ করা লাগবে না, এই দুইটা চাকা বিক্রি কইরাই খাইতে পারবো। কথা হয় না? তো একটা রুমাল বিছাইয়া দুইটা মাটির চাকা বড় বড় রাখছে, আর একটা রুমাল দিয়ে ঢাইকে রাখছে। এবারে মোনাজাত ধইরা কাটতেছেন না। তোমার তো সব ক্ষমতা আছে, দিনকে রাত বানাও, রাতকে দিন বানাও, কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে। মুর্দাকে তুমি জিন্দা বানাইতে পারো, জিন্দাকে তুমি মরা বানাইতে পারো, এ ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ তোমার কাছে আমরা দুই বন্ধু দোয়া করতেছি, বেশি কিছু চাইলাম না। এই যে মাটির দুইটা চাকা আছে, মাটির চাকা দুইটা তুমি আমাদেরকে স্বর্ণের টুকরা বানাইয়া দাও। রাত যতই শেষের দিকে আছে, দোয়ার জোশ ততই বাড়তে থাকে। সকালবেলা তো কি পাবো? স্বর্ণের চাকা পাইব, স্বর্ণের টুকরা। খিসিয়া দোয়া করতেছে,
ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় করেছে। নামাজ কইরা বলে, দোস্ত তুই ধর এক মাথা, আমি ধরি আর এক মাথা, সমান সমানে ধর। আস্তে আস্তে উঠেছে, উঠে দেখে যেই মাটির চাকা, সেই মাটির চাকাই রয়ে গেল। মেজাজটা বড় গরম। মসজিদের ইমাম সাহেব আজকে রাত্রে বয়ান করলো, এই রাতে নাকি দোয়া কবুল হয়। চোখের পানি ফালাইয়া দোয়া করলাম, ওই মাটির চাকা তো স্বর্ণে পরিণত হইল না। ইমাম সাহেবকে গাইলাইতেছে, হুজুরকে গালি দেয়। হুজুরা শুধু পরের বাড়ি খায় আর মিথ্যা বানোয়াট কথা কয়। জোরে কর নাউজুবিল্লাহ। তো একজন আল্লাহওয়ালা মানুষ যে আলেমের সোহবাতে থাকে, এ রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে দুই বন্ধু হাঁটু মাথায় ঝিমাইতেছে। হাঁটু মাথা ঝিমানি বোঝেন? মাথা হাঁটুর উপরে দিয়া বৈশা বৈশা ঝিমাইতেছে আর গুনগুন করে কাঁদতেছে আর হুজুরদেরকে গাইলাইতেছে। ওই হুজুরদেরকে গাইলাস কেন? হুজুরদেরকে গাইলাইলে আপনাদের মেজাজ গরম হয়নি? কথা কয় না হয়? তাহলে মনে করো আবার ইমান চাঙ্গা আছে। কেউ তো হুজুরদেরকে বাস দিতে পারলে বড় খুশি হয়। এরম মার্কা কিছু মুসলমান আছে না, হুজুরদেরকে কি দিতে পারলে, বাস দিতে পারলে খুশি হয়, আছে না নাই? আমরা কি বাস দেওয়ার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, আমরা বিপক্ষে আবার পক্ষে। জিন্দা থাকলে বিপক্ষে, মরলে পক্ষে। কথা কয় না? মরলে বাস দিবেন না? কবরে বাস না তাহলে থাকবো কেমনে? বাস দেওয়া লাগবে তো, জিন্দা থাকলে না মরলে। মারা গেলে আল্লাহু আকবার। তো আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে। এই আলেমদেরকে গালি দাও কেন? বলে হুজুরে রাতের বেলা মসজিদে বয়ান করেছে, এই রাতে নাকি আল্লাহ দোয়া কবুল কইরে নাই। দুইটা বন্ধু সারা রাত ঘুমাইলাম না, আল্লাহর কাছে কত কাগতি মিনতি কইরা দোয়া করলাম যে আল্লাহ দুইটা মাটির চাকা রাখলাম, স্বর্ণের টুকরা বানাইয়া দাও। সারা দোয়া করার পরও যেই মাটির চাকা, এখনো সেই মাটির চাকা কই? আমাদের দোয়া তো কবুল হইল না। হুজুরা মিথ্যা কথা কয়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা বলে, ও দুই বন্ধু শোনো, আল্লাহ তোমাদেরকে পছন্দ করেছেন, এই জন্য মাটির চাকাকে স্বর্ণের চাকা বানায় নাই। কিভাবে পছন্দ করে? আল্লাহর বান্দা তখন বুঝায়, এই যে দুইটা মাটির চাকা নিয়া তোমরা সারা রাত এখানে দোয়া করলা, কান্নাকাটি করলা, সকালবেলা যদি দেখতা তোমার এই মাটির চাকাগুলো স্বর্ণে পরিণত হয়ে গেছে, ভাগ বাটা নিয়ে তোমাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হইতো। দ্বন্দ্ব করতে করতে গিয়া মারামারি শুরু হইতো। একজনে আর একজনের মাথার উপরে বাড়িটা, বাড়ির আঘাত সহ্য করতে না পারে একজন ডেড বডি হয়ে যাইতো, মইরা যাইত। বিচারকের কাছে যখন বিচার যাইত, আর একজনকে ফাঁসির কাছে ঝুলাইতো। দুই বান্দাই দুনিয়া হতে বিদায় হয়ে যাইতা। কতক্ষণ ঠিক কিনা? তো আল্লাহ তাআলা ওখান থেকে হেফাজত করেছে। আল্লাহ সৃষ্টির ভিতরে পরিবর্তন নাই। আল্লাহ তাআলা মাটির চাকা মাটি রেখেছেন। তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই জন্য স্বর্ণের টুকরা বানাই দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে কন। এরা কি ভাই বলে, ভানু ভাই আপনি বলেছেন আপনি নাকি মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। তো এই মা বাবার জন্য দোয়া করিয়া মানুষ কেন বানাইতে পারেন না? আল্লাহর বান্দা বলে, না না, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন নাই। আমি জানি এটা আমার মা, এটা আমার বাবা, যদিও তাদেরকে শুকরের মতো দেখা যায়। এই মা আর বাবা দুইজনকে খেদমত করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাই দিছে। যা আমি দোয়া করি আল্লাহ তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তানকে বদদুয়া দেয় তাও কাজে লেগে যায়। মা বাবা যদি সন্তানকে দোয়া করে দেয় তাও কাজে লেগে যায়। দোয়া করলো সন্তানের উপকার, বদদুয়া করলো সন্তানের ক্ষতি। মা বাবার কিছুই হয় না, ঠিক কিনা কান? জুরাইজ নামে একজন আল্লাহর ওলি, দুনিয়া ত্যাগী মানুষ। মানুষের সাথে তার কোনো ওঠা বসা নাই, দুনিয়ার কোনো লোভ লালসা তার নাই। পাহাড়ের উপরে ঘর বানাইয়া ওখানে সেই ইবাদত বন্দিগি করে। সুবহানাল্লাহ, জোরে কান। রাতের বেলা উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা?
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا তাহাজ্জুদ নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। জুরাইজ যেমন আল্লাহর ওলি, পুরো এলাকার মানুষ জুরাইজের জন্য পাগল। ঘরের ভিতরে ভালো কোনো খাবার রান্না হইলে জুরাইজের জন্য আগে পাঠায়। গাছের ভিতরে কোনো ফল ধরলে প্রথম ফলটা জুরাইজকে খাওয়ায়। সুবহানাল্লাহ কান সবাই জুরাইজকে ভালোবাসে। জুরাইজ ওই পাহাড়ের উপরে ঘর, ওখানে বসে ইবাদত বন্দেগী করে। আর রাতের বেলা মা গিয়ে দরজার সামনে দাঁড়ায়, জুরাইজ দরজা খোলো। জুরাইজ তখন তাহাজ্জুদ নামাজে দণ্ডায়মান। মা এদিকে ডাকে, জুরাইজ দরজা খুলে দাও। জুরাইজ তখন মনে মনে ভাবতেছে উম্মি ওয়া সালাতি, এদিকে মা ডাকতেছে, এদিকে নামাজ। আচ্ছা নামাজটা সাইরা নেই, পরে মায়ের ডাকে সাড়া দিব। মা ডাকাডাকি কইরা বাড়িতে চলে গেছে। আবার কয়েকদিন পরে হাজির, জুরাইজ আমি তোমার মা, দরজার সামনে হাজির। জুরাইজ দরজা খুলে দাও। জুরাইজ তখনও নামাজে দণ্ডায়মান। সালাতি ওয়া উম্মি, মায়ের ডাকে সারা দিব নাকি নামাজ আদায় করব? আজটা নামাজ শেষ করে নি, এরপর মায়ের ডাকে সারা দিব। মা অপেক্ষা করিয়া বাড়িতে চইলা গেছে। আবার কয়েকদিন পর দরজার সামনে হাজির হয়ে গেছে দূর। জুরাইজ তখনও নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কর। জুরাইজ তখনও মনে মনে ভাবে উম্মি ওয়া সালাতি, মায়ের ডাকে সারা দিব নাকি নামাজ শেষ করব? আচ্ছা আগে নামাজটা শেষ করে নি, এরপরে মায়ের ডাকে সারা দিব। মায়ের মেজাজটা গরম হয়ে গেছে। প্রথম দিন আসলাম দরজা খুললি না, দ্বিতীয় দিন আসলাম দরজা খুললি না, আজকে তৃতীয় দিনও আসলাম দরজাটা খুললি না। আমি বদদুয়া দিয়ে গেলাম, বেশ্যা মহিনার কবলে না পারাইয়া যেন আল্লাহ তোকে দুনিয়া হতে বিদায় না করে। জোরে কর নাউজুবিল্লাহ। মায়ের দোয়াও আল্লাহর দরবারে কবুল, মায়ের বদদোয়াও আল্লাহর দরবারে কবুল। কথা কন ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, কয়েকদিন পরেই একটা বেশ্যা নারী পাহাড়ের উপর উঠে গেছে, নক করতেছে। কে তুমি? বলে আমি বেশ্যা নারী, তোমার দরজার সামনে হাজির হয়ে গেছি। দরজাটি একটু খুইলে দেখো, আমার কত সুন্দর চেহারা, কত সুন্দর রূপ। আমার রূপ দেখলে তুমি পাগল হয়ে যাইবা, দরজাটা একটু খুলে দাও। বলে না না, আল্লাহ তাআলা এই জিনা বেবিচারকে নিষেধ করেছে। কতক্ষণ ঠিক না? অতএব আমি দরজা খুলব না। বেশ্যা নারী উপর থেকে যখন নিচে নামছে, নিচে নেমে দেখে একজন রাখাল পাহাড়ের নিচে শুয়ে আছে। রাখালকে গিয়া ঘুম থেকে উঠাইল, দেখো আমি সুন্দরী তোমার সামনে হাজির হয়ে গেছি, তোমার সাথে আমি জিনা ব্যভিচার করতে চাই। রাখাল বললে সুন্দর সুযোগ পেয়ে গেছি, জেনা ব্যভিচার শুরু হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। জেনা ব্যভিচারের ফলস্বরূপ আল্লাহ তাআলা তার পেটের ভিতরে সন্তান দান করলেন। যখন সন্তান, যার সন্তান তখন দুনিয়াতে আগমন করেছে, এলাকাবাসী বলল কিরে তোর তো বিবাহ হয় নাই, এই সন্তান পাইলি কোথায়? বেশ্যা নারী বলে ওই যে পাহাড়ের উপর আছে একজন আল্লাহর ওলি, কি নাম? জুরাইজ। এই সন্তান জুরাইজের সন্তান। জোরে কর নাউজুবিল্লাহ। ওরে মুসলমান, মায়ের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়, মায়ের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এলাকাবাসীর মেজাজ গরম, সবচেয়ে বেশি ভালোবেসে জুরাইজকে। সবাই আমরা জুরাইজকে আল্লাহর ওলি মনে করেছি। গাছের ভিতরে ফল ধরলে সর্বপ্রথম ফলটা খাওয়াইতাম জুরাইজকে। ঘরের ভিতরে ভালো খাবার তৈরি হলে সর্বপ্রথম খাওয়াইতাম জুরাইজকে। আর জুরাইজ উপর দিয়া দরবেশ সাজিয়া ভিতরে ভিতরে আকাম করে জুরাইজের ঘর বাড়ি সব ভেঙে দেব। লাঠি সোটা নিয়া সবাই পাহাড় উপর হাজির। সবাই লাঠি দিয়া জুরাইজের
এই যে আবাদতখানা ভেঙে ফেললো, মাটির ঘর ভেঙে ফেলছে। জুরাইর সামনে হাজির হয়েছে, কিরে ভাইরা সর্বপ্রথম ফলটা আমাকে খাওয়াও, আমাকে কত ভক্তি শ্রদ্ধা করো, আজকে আমাকে কেন পিটানোর জন্য এসেছো, কেন আমার ঘরটা ভেঙে ফেলেছো? বেশ্যাকে ডাক দেশে, বল কি খবর? বলে এই যে সন্তান, এই সন্তান জুরাইজের। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন তোমরা আমাকে কি করবা? বলে আমরা তোমাকে এখন মৃত্যুদণ্ড দিব। নাউজুবিল্লাহ কান। ঠিক আছে, মৃত্যুদণ্ড দিবা, তবে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। উযু বানাইয়া 2 রাকাত জুরাইজ নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে হাত তুললা, বলে আল্লাহ তুমি তো সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আদেরে কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহে কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আয় আল্লাহ, সব ক্ষমতার মালিক তুমি। জিন্দাকে তুমি মৃত্যু দান করতে পারো, আবার মৃত্যুকে তুমি জিন্দা করতে পারো। সব ক্ষমতার তুমি মালিক আল্লাহ। সব ক্ষমতার মালিক যদি তুমি হইয়া থাকো, আমি এই ছোট বাচ্চার দিকে ইশারা করব, জিজ্ঞাসা করব, বাচ্চাকে প্রশ্ন করব তোর বাবাকে, তুমি তখন সত্য কথাটা বাচ্চার জবান দিয়া বের করে দিবা। সুবহানাল্লাহ। জুরাইজ সন্তানের মার দিকে তাকিয়ে বলে, বল এই সন্তানের বাবাকে কয় আপনি। নাউজুবিল্লাহ কান। বলে তোর জবান বন্ধ কর। সন্তানের দিকে ইশারা করে বলে, এই সন্তান বল তোর বাবাকে। সন্তানের জবানটা খুইলা গেল। আল্লাহু আকবার কান। সন্তান বলেন, আপনি আমার বাবা না, ওই যে সিপাহ রাখাল দাঁড়িয়ে আছে, ওই সিপার রাখাল হলো আমার বাবা। মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কবুল হয়। ওই যে মা 3 বার দরজার সামনে গিয়ে ডেকেও পায় নাই, রাগ করে একবার বলেছে, বিচার ফেতনায় না পইরা যেন দুনিয়া হতে তুই বিদায় না হও। দোয়াটা আল্লাহ কবুল কইরে নিয়েছে। আল্লাহু আকবার। মা বাবার দোয়ার সামনে কোনো পর্দা নাই। এই জন্যই আমার আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষের দল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ কর। মাকে খুশি করবা, আল্লাহ খুশি হবে। বাবাকে খুশি করবা, আল্লাহ খুশি হবে। মা বাবাকে বেজার করবা, আল্লাহ তাআলা তোমার উপরে বেজার। তুমি আল্লাহর ওলি, এটাও দেখার বিষয় না। তুমি বক্তা, এটাও দেখার বিষয় নয়। তুমি হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, এটাও দেখার বিষয় নয়। মা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, তোমার উপরে কে অসন্তুষ্ট হবে? আল্লাহ। তোমার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য মা বাবাকে আমরা কষ্ট দেব না ইনশাআল্লাহ। কোন মায়ের সাথে ভালো আচরণ করব, বাবার সাথে ভালো আচরণ করব। মায়ের সাথে ভালো আচরণ করবা, বাবার সাথে ভালো আচরণ করবা, আল্লাহ তাআলা দুনিয়াতে রুজিকের ভিতরেও বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কান মা বাবা শাসন করলেও প্রত্যুত্তর করা যাবে না। জলিল কদর একজন সাহাবী, বড় মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। আমার নবী জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে পিটাইছে। কেন পিটাইছে রে আবু হুরায়রা? ও পয়গম্বর, আপনার দরবারে বেশি বেশি যাতায়াত করে, এই জন্য আমার মা ক্ষিপ্ত হইয়া আমাকে ধইরা পিটাইছে। আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, এমন একজন মানুষ তোমাকে পিটাইছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার বিচার করতে সক্ষম না। আল্লাহু আকবার। জোরে কান। আবু হুরায়রা বলে, ওগো পয়গম্বর,
তাহলে আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া কইরা দেন। আল্লাহর রাসূল দুই কানা হাত আকাশের দিকে তুলে বলে, আল্লাহুম্মা হদি আবি উম্মি আবি হুরায়রা, এ আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা অস্বাভাবিক দৌড় দিলেন। আবু বকর সামনে দাঁড়ালে, আবু হুরায়রা এমন কেন দৌড়াও? ওমর সামনে দাঁড়ায় গেছে, আবু হুরায়রা এত জোরে তো কখনো তোমাকে দৌড়াতে দেখি নাই, আজ কেন এত জোরে দৌড়াও? আবু হুরায়রা বলে, ভাই আমাকে বাধা দিও না, আমার রাসূল আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়িতে যাইতে পারি নাকি আল্লাহর রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। দৌড়াতে দৌড়াতে আবু হুরায়রা বাড়ির দরজা হাজির। দরজার সামনে দাঁড়ায় যখন নক করলেন, আস্তে মা বইলা ডাক দিলেন। আজকে দেখে মায়ের ভাষা পরিবর্তন হয়ে গেছে, কর্কশ ভাষা নাই, নমনীয় ভাষা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা বলে, এই আবু হুরায়রা বাবা তুই এসেছো, আমি তো গোসল দিয়া রেডি হয়ে আছি, তোকে নিয়ে আমি রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে কালেমা পড়া মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে কান। আজকে আমাদের সংসারের ভিতরে এত অশান্তি কেন? স্ত্রী কথা শুনিয়া মায়ের সাথে খারাপ আচরণ, বাবার সাথে খারাপ আচরণ আছে না নাই? সমাজ তো এত নিম্ন পর্যায়ে চলে গেছে, সন্তান হইয়া মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে। এই ছোট বয়সে আল্লাহ তাআলা অনেক কিছু দেখাইছে। সন্তান হইয়া মায়ের গায়ে হাত তুলেছে, থাপ্পড় লাগাই দিয়েছে। এই হাত প্যারালাইসিস হইয়া পচতে পচতে ওই সন্তান দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন। এই জন্য আল্লাহ বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ কর। মা বাবা জিন্দা আছে, দুয়ার দুইটা দরজা তোমার জন্য খোলা আছে। আর যদি আমার মতো হতভাগা বাপ দুনিয়া হতে বিদায় হয়ে যায়, তো দোয়া করার একটা দরজা বন্ধ হয়ে গেল। আর যার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়াতে নাই, তার তো দোয়া করার দুইটা দরজায় বন্ধ হয়ে গেল। এই জন্য যাদের মা ঘরে আছে, বাবা ঘরে আছে, মার কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও। আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইন أصبح له بابان مفتوحان من الجنة إن كان واحدا فواحدا। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি মার বাবার খেদমত করিয়া মার বাবাকে খুশি করলো, আল্লাহর রাসূল বলে তার জন্য দুইটা জান্নাতের দরজা খোলা। একজন দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, একজন জিন্দা আছে। ওই একজনে খেদমত যে করতে পারে, তার জন্য জান্নাতের একটা দরজা খোলা। আর যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, জাহান্নামের দুইটা দরজাই তোমার জন্য খোলা। জোরে কর নাউজুবিল্লাহ। এক সাহাবী উইটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন যালামা, মা বাবা যদি সন্তানের উপরে জুলুম করে, তাহলে কি এই হক অক্ষুণ্ণ থাকবে? আল্লাহর রাসূল তিনবার বললেন, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামা, মা বাবা যদি তোমার উপরে জুলুম করে, মা বাবা যদি তোমার উপরে জুলুম করে, মা বাবা যদি তোমার উপরে জুলুম করে, এরপরও মা বাবার হক অক্ষুণ্ণ থাকবে। সুবহানাল্লাহ। আমরা আজ থেকে মা বাবার সাথে খারাপ আচরণ করব না ইনশাআল্লাহ। মা বাবার কাছ থেকে দোয়া নাও। আমার কাছে দোয়ার জন্য এসেছো, আমি দোয়া করে দিলাম। 50-50 কবুল হইতে পারে, নাও হইতে পারে। পীর সাহেবের কাছে গেছো দোয়ার জন্য, পীর সাহেব তোমার জন্য দোয়া কইরা দিয়েছে। 50-50 দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু মা বাবার কাছে যাও, মা যদি তোমার জন্য দোয়া কইরা দেয়, বাবা যদি দোয়া কইরা দেয়, 100% এর ভিতরে কোনো ভেজাল নাই, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হয় দুনিয়াতে হবে, না হয় আখিরাতে হবে। দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সাথে
ভালো আচরণ করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। ও আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশপাশে যে ভাইরা আছেন আসেন, আখিরি মোনাজাত হবে। এই রাত গভীর রাত আল্লাহ তাআলা প্রথম আসমান আইসা বান্দাকে ডাকতে থাকে, বান্দা কে আছো? গুনাহগার, আমার কাছে বল, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। কে আছো অসুস্থ? আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোকে সুস্থতা দান করব। কে আছো বিপদ মুসিবতে পড়ে? আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তাআলা তোর বিপদ মুসিবত দূর করে দেব। এই জন্য আশপাশে যে ভাইরা আছেন আসেন, প্যান্ডেলের ভিতরে আমরা এখন দোয়া করব। আর দোয়ার আগে ইস্তেগফার করে নিব। ইস্তেগফার মানে তওবা করে নিব। যেই সমস্ত গুনাহ করেছি কেউ জানে না, কি জানে? আল্লাহ জানে। তো ওই জানা গুনাহের উপরে ইস্তেগফার করব। ইস্তেগফার করার অর্থ হলো, তওবা করার অর্থ হলো ফিরে আসা। আমি যতদিন জিন্দা থাকব এই গুনাহটা আর করব না। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. সকলে মা বাবার রুহের মাগফিরাতের জন্য জবানটা নাড়ায়া পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरी राह किस तरफ गए, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम का बना हमको खुदाया। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही कर के दुनिया गुनाहगार, তুমি দানি অখুদ খসতি গওয়াহাম। গুনাহে মে আদদ রাবার বুশতাম, হাজারা বার তওবা শিখতাম। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ানুদাত মেহেরবান আল্লাহ। গভীর রাত আমরা কতিপয় নাদান্নাকাস্তা গুনাহ, সারাটি জীবন গুনাহ করেছি। গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার সাক্ষী দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, দয়া আর মেহেরবানি করে জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, বড় আশা নিয়ে তোমার দরবারে হাত জাগাইছি গো মাবুদ, তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমরা গুনাহগার নাফরমান, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দুনিয়ার দিকে তাকাইয়া আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষু দুয়ারে দুয়ারে যায়, এক দুয়ারে না পাইলে অন্য দুয়ারে চলে যায়। আল্লাহ, আমরা তো তোমার দুয়ারের ভিক্ষু, তোমার দুয়ার ছাড়া আমাদের কোনো দুয়ার নাই।
গুনাহগার বনিয়া রহমতের দুয়ার থেকে ধাক্কা দিয়া তাড়াইয়া দিও না আল্লাহ। আল্লাহ মেহেরবানি করিয়া মাফ করে দাও আল্লাহ। সকলের দরজাতে ফিরিয়া, সকলের দরজাতে ফিরিয়া তোমার দরজাই রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? বলো তোমার বান্দার উপায় কি হবে? গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আয় আল্লাহ মেহেরবানি করিয়া মাফ করে দাও আল্লাহ। সারাটি জীবন গুনাহ করেছি, গুনাহ করতে করতে 3.5 হাত দেহ খারাপ নাপাক বানিয়ে ফেলেছি। আয় আল্লাহ হাতের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া হাত নাপাক, পায়ের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া পা নাপাক, চোখ কান নাকের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া চোখ কান নাক নাপাক। যেই জবানটা দিয়া কথা বলি জবানের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া জবানটা নাপাক। আয় আল্লাহ তোমার নাম তো আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। ওই পাক নামের উসিলায় আমাদের 3.5 হাত নাপাক দেহখানা কেউ পাক বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ মজলিসের দিকে তাকাই দেখো কার মা নাই বাবা নাই। চিরবিদায় নিয়ে অনেক আগে আম বাগানে, বাঁশ বাগানে, কলা বাগানে, রাস্তার পাশে, পুকুরের পাড়ে শুয়ে রয়েছে আল্লাহ। ওই মৃত্যু মা কবর থেকে দোয়ার আবদার জানাজির সন্তান, ওয়াজ মাহফিলে যাও, আমি মায়ের জন্য দোয়া না করে ফিরিস না। এ বাবা দুনিয়ায় থাকতে আমি তোকে ছাড়া কিছুই বুঝতাম না। এ বাবা সারা রাত আমি ভিজা জায়গায় শুয়ে তোকে শুকনা জায়গায় শুয়াইছি রে বাবা, আমি নিজে না খেয়ে তোকে খাওয়াইছি রে বাবা। এ বাবা এ কনকনে শীতের রাত দুনিয়ার সমস্ত মায়েরা ঘুমে বিভোর, এ
এ বাবা আমিও তোকে গর্বে ধারণ করিয়া আমি মাও ঘুমে বিবর। হঠাৎ গভীর রাতে তুই আমার কলিজার ভিতরে এমন জোরে আঘাত দিয়েছ রে বাবা। এ বাবার সাথে সাথে আমার আরামের ঘুম হারাম। কষ্ট সহ্য করতে পারি নাই, লজ্জার শরমে দুনিয়ার কারো সামনে মুখও খুলি নেই। এ বাবা কষ্ট সহ্য করতে না পেরে বারান্দা গিয়ে গিরিল ধরে হেঁটেছে আর বলেছি, আল্লাহ যত কষ্ট আমাকে দাও, আমার গর্বের সন্তানকে কষ্ট দিও না। এ বাবা কত কষ্ট দিয়া দুনিয়াতে এসেছে, আমি মা তোকে ফালাইয়া দেই না। এ বাবা আজ আমার পরিধানের কাপড় দিয়া কাটা ছেলে বিবি কিনি আরামের ঘুম ঘুমাও, আর আমি মাকে সাদা পাঁচখানা কাপড় দিয়া জনমের মতো প্যাকেট বানাইয়া এমন জায়গায় রাখছো, আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, বালিশ নাই। আয় আল্লাহ মজলিসের দিকে তাকায় দেখো কার মা নাই, বাবা নাই। চিরবিদায় নিয়ে এমন দুঃখের কবরবাসী হয়েছে আল্লাহ। ওই মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও। এলাকার মা বোনেরা আমাদের সাথে হাত জাগাও মা। এ মা গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দরে মা। কান্না যদি না আসে মনকে বুঝাও রে মন। একদিন তুমি লাল শাড়ি পরিধান করে এই বাড়ির বধূ হয়েছিলা। কত মানুষ তোমার মুখে মিষ্টি দিয়েছে, কত মানুষ তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করেছে। আবার এমন একটা দিন এসে যাবে রে মা, যেই দিন তোমার নাকের ভিতরে কানের ভিতরে তুলা ঢুকাইয়া লাল শাড়ি পরিবর্তে সাদা পাঁচখানা কাপড় দিয়া জনমের মতো প্যাকেট বানাইয়া মসজিদের খাট নামক পালকির ভিতরে শুয়াইয়া দিবে রে মা। এ মা তোমার লাশের পাশে দাঁড়াইয়া তোমার ছেলে মা মা বলে ডাকবে, তোমার মেয়ে মা মা বলে ডাকবে। আত্মীয় স্বজন তোমার লাশের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে রে মা। এ মা তুমি কারো ডাকে সাড়া দিতে পারবা না। তোমার লাশের খাটটা হাতে হাতে ধরিয়া কবরের দিকে রওনা হয়ে যাবে। কবরের এক পাশে খাট রাখিয়া দুইজন মানুষ কবরে নেমে যাবে। হাতে হাতে লাশটা ধরিয়া কবরে শোয়াইয়া ফাল দিয়া তারা উপরে উঠে যাবে। কাঁচা বাসার চাটাই বিছাইয়া জনমের মতো মাটি দিয়া চাপা দিয়া রাখবে রে মা। সবাই বাড়িতে আসিয়া ফ্যান চালাইবে, লাইট চালাইবে। মা তোমার কবরে আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, বালিশ নাই। আয় আল্লাহ কেমন করে থাকবো ওই অন্ধকার কবরে। আয় আল্লাহ মেহেরবানি করিয়া মা করে দাও আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল খানাকে কবুল করি নাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে হকের উপরে কায়েম ও দায়েম রাখিও আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের উসিলায় এলাকার ভিতর থেকে যত মুদ্রাকান অন্ধকার কবরবাসী হয়েছে প্রত্যেকের কবর আযাব মাফ করিয়া দাও। আয় আল্লাহ মাহফিলের উসিলায় এলাকার ভিতরে খায়ের ও বরকত নাযিল করে দাও। মাহফিলের উসিলায় এলাকা থেকে বদ্দিন হাওয়া দূর করে দাও আল্লাহ। আয় আল্লাহ যারা দান সদকা করেছে মেহেরবানি করে তাদের দানকে কবুল করি নাও। আয় আল্লাহ জামিয়া ইমদাদুল ফায়জিয়া মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসা ছাত্র শিক্ষক কমিটি বৃন্দকে কবুল করে নাও। বিশেষ করে মুহতামিম সাহেব আব্দুল লতিফ ফায়জিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তোমার বান্দার নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। ইখলাসের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ। এলাকার মা বোনদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালি বানাইয়া দাও। মা বোনদেরকে স্বামী ভক্ত বানাইয়া দাও। মা বোনদেরকে পর্দা নিশি বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ শেষ সময় তোমার দরবারে ফরিয়াদ ঘুমে
আমাদেরকে তোমার খাঁটি গোলাম না বানায়া অন্ধকার কবরে নিও না। আয় আল্লাহ তোমার নবীর খাঁটি আশিক না বানায়া মৌতের ডাক দিও না। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين موتر شمع مديري سبني جري করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।